হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো নতুন এক অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকেন্সি সম্পর্কে। এই অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকেন্সিটি এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিফেন্স সেক্টর ডিআরডিও থেকে। এই ডিফেন্স সেক্টর ডিআরডিওতে তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের জন্য যে সমস্ত আইটিআই পাস আউট স্টুডেন্ট আছো তোমরা কিন্তু সবাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এই অ্যাপ্রেন্টিসশিপ 1 ইয়ারের হয়ে থাকে। এখানে যে সমস্ত আইটিআই পাস আউট স্টুডেন্ট ফিটার, টার্নার, মেশিনিস্ট, মেশিনিস্ট গ্রাইন্ডার, কার্পেন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক্স, অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট, পেন্টার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কোপা আর ফাউন্ডারি ম্যান, এই সমস্ত ট্রেড নিয়ে যারা আইটিআই পাস করে থাকবে তোমরা কিন্তু সবাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। অনেকেরই ইচ্ছে থাকে যে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিসশিপ করার, তোমাদের জন্য একটা ভালো ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে ডিআরডিও থেকে। এখানে যে অ্যাপ্রেন্টিসশিপটি এসেছে এটি 2026-27 ব্যাচের। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এনএপিএস পোর্টাল বা অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া যে পোর্টাল আছে সেখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। দেখো, যে সমস্ত আইটিআই পাস আউট স্টুডেন্টরা আছো তাদের সার্টিফিকেট এনসিভিটি থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিট হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী হয়ে থাকবে। তার সাথে সাথে থাকবে তোমাদের কেউ যদি ডিআরডিও বা ডিআরডিও ছাড়া আদার্স কোনো জায়গায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকো তাহলে কিন্তু সে এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল না। তোমাদের ফার্স্ট এই অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়াতে তোমাদের লগ ইন থাকতে হবে বা রেজিস্ট্রেশন ক্রিয়েট যেন থাকে। আর তার সাথে সাথে তোমাদের যখন অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ায় রেজিস্ট্রেশন করেছো তার প্রিন্ট আউট, সেই কপির প্রিন্ট আউটটা নিয়ে নেবে। এখানে ফর্ম ফিল আপের প্রসেস কী আছে সব আমরা দেখব। এখানে ফর্ম ফিল আপের সময় তোমাদের অল ডকুমেন্টস যেমন মাধ্যমিকের সার্টিফিকেট, তার সাথে আইটিআই সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড সব কিন্তু যখন তুমি অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ায় যে ডকুমেন্টসগুলো ফিল আপ করছো সেগুলোও কিন্তু এখানে তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। এগুলো সব সেলফ অ্যাটেস্টেড থাকবে। কারো যদি অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার প্রোফাইল ইনকমপ্লিট থাকে তাহলে কিন্তু হবে না, তোমাকে এই যে প্রোফাইল আছে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার সেটা কিন্তু কমপ্লিট থাকতে হবে। ইনকমপ্লিট থাকলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার রিজেক্ট হয়ে যাবে। তোমরা যখন এখানে অ্যাপ্লাই করবে তোমাদের একটি রেজিস্টার ইমেল আইডি আর ফোন নাম্বার মাস্ট থাকতে হবে। তোমাদের কারো যদি শর্টলিস্টেড হয় সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ইমেলেই মেল চলে যাবে। আর অল ডকুমেন্টস যেগুলো তোমরা আপলোড করেছিলে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় সেই সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের এই ফর্মের সাথে কিন্তু সেন্ড করতে হবে। আমরা দেখব এখানে আমরা অ্যাপ্লাই করব কিভাবে। দেখো, এখানে যে অ্যাপ্লিকেশন করতে হবে সেটি কিন্তু অফলাইনে। তোমাদের এটি হচ্ছে একটি অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এর ফর্ম এই পিডিএফেই দেওয়া আছে। অফলাইনে একটা ফর্ম আছে, সেই ফর্মটাকে ফিল আপ করার পরে তোমাদের এখানে সেন্ড করতে হবে। এই যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সেন্ড করে দিতে হবে। দেখো লেখা আছে দ্য ডাইরেক্টরেট DRDL, কাঞ্চাবাগ, হায়দ্রাবাদ। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে। এই সেন্ড করতে হবে 29শে জানুয়ারির আগে। তো আমরা দেখবো এখানে কি কি ডকুমেন্টস বা আদার্স যে সমস্ত আছে কি কি থাকবে আমরা সেটা দেখব। সিলেকশন প্রসেস কি আছে দেখো, এখানে তোমাকে ডকুমেন্ট সেন্ড করতে হবে। ডকুমেন্ট সেন্ড করার পরে যাদের শর্ট লিস্ট হবে, শর্ট লিস্টেড হওয়ার পরে তোমাদের কিন্তু রেজিস্টার ইমেল আইডি বা মোবাইল নাম্বার যেটা আছে সেখানে কিন্তু তোমাদের একটা অ্যালার্ট যাবে। সেই বেসিসেই কিন্তু এখানে শর্ট লিস্টেড হয়ে থাকবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ওখানে যাওয়ার পরে যারা শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু ডিআরডিওর যে অফিস আছে হায়দ্রাবাদে সেখানে তোমাদের যেতে হবে। যেহেতু হায়দ্রাবাদ সেক্টর থেকে রিক্রুটমেন্ট এসছে তাই সেখানেই তোমাদের যেতে হবে। যখন তোমরা শর্ট লিস্টেড হয়ে যাবে তখন কিন্তু তোমাদের সেই সেক্টরেই যেতে হবে তোমাদেরকে। এখানে যখন শর্ট লিস্টেড ক্যান্ডিডেটরা যাবে সবাই অল অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে, অল অরিজিনাল, আর তার সাথে সবগুলো ফটোকপি জেরক্স নিয়ে যাবে। আর এখানে স্টাইপেন্ড হয়ে থাকবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী তোমরা স্টাইপেন্ড পেয়ে থাকবে। আর অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে 1 ইয়ারের হয়ে থাকে। তোমাদের এখান করে অ্যাপ্লাই করতে গেলে কি ফরম্যাটে অ্যাপ্লাই করতে হবে বা কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা একবার দেখে নেব। দেখো, তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ায় তোমাদের লগ ইন থাকতে হবে, তারপরেই কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে তুমি কোন ট্রেডের জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখবে। তোমার প্রোফাইল পার্সেন্টেজ ওয়েবসাইটে মানে এনএপিএস যে পোর্টাল আছে এনএপিএসে তোমার কতটা প্রোফাইল সাকসেস আছে সেটা লিখতে হবে। আপলোডেড অল ডকুমেন্টস অ্যান্ড সিগনেচার অনলাইন,
তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো সিগনেচার করেছিলে সেই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে দিয়েছো কিনা সেটা দেখতে হবে। তার সাথে সাথে তোমাদের আধার ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে কিনা, অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যান্ডিডেট ডিটেলস, কারো যদি PWD থাকে সেই ক্ষেত্রে দেবে, ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার অ্যাপ্রেন্টিসশিপ, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, ব্যাংক নেম অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার। এখানে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ায় যখন অ্যাপ্লাই করেছিলে যেই যেই ডকুমেন্টস দিয়েছিলে বা যেই যেই ডিটেলস দিয়েছিলে সেই ডিটেলসগুলোই কিন্তু তোমাকে এখানে দিতে হবে। ITI কোন ট্রেডের উপর করেছিলে সেই ট্রেডটা দেবে, আর তার সাথে সাথে তোমার যে কলেজের অ্যাড্রেস আছে, কোন কলেজ থেকে পড়াশোনা করেছো তার নাম আর ডিটেলসটা তোমাকে দিতে হবে। আর তুমি কোনো জায়গায় এখন বর্তমানে কোনো কাজের সঙ্গে যুক্ত আছো কি না এখানে সেই ডিটেলসটা দিতে হবে। আর এখানে তোমাদের মাধ্যমিকের মার্কস আর এটা ITI এর মার্কস, এখানে পার্সেন্টেজ কতর এক্সাম হয়েছিল কত পেয়েছো এই দুটোতে দিতে হবে। আর তার সাথে এখানে একটা তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। মানে NAPS পোর্টালে তোমরা যখন রেজিস্ট্রেশন করতে যেই যেই ডকুমেন্টস দিয়েছো এখানে সেই সমস্ত ডকুমেন্টস সম্পর্কেই কিন্তু চেয়েছে, আর কোনো এক্সট্রা কোনো কিছু চাইনি। দেখো এর সাথে সাথে তোমাদের অ্যাটাচ করে সেন্ড করতে হবে কি কি ডকুমেন্টস আমরা একবার দেখব। যে তুমি যখন রেজিস্ট্রেশন করেছো NAPS পোর্টাল বা অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ায় তার প্রিন্ট আউটটা তোমাকে নিতে হবে। এই প্রিন্ট আউট নেওয়ার পরে সেটা সেলফ অ্যাটেস্টেড করবে। এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। তার সাথে তোমাদের অ্যাটাচ হবে যে সমস্ত ডকুমেন্টস আপলোড করেছো, ITI সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, এই সমস্ত সার্টিফিকেটগুলো সব সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু সেন্ড করে দিতে হবে। এখানে লেখা আছে ডিউলি সাইন্ড অ্যাপ্লিকেশান, প্রত্যেকটা জেরক্স কপি যেগুলো থাকবে সেখানে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু সেন্ড করে দিতে হবে। সেন্ড করবে কিসে? তোমাদের স্পিড পোস্ট বা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে সেন্ড করবে। এখানে কিন্তু কোনো জায়গায় মেনশন করা নেই যে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট, তোমরা এটাকে স্পিড পোস্টেও সেন্ড করতে পারো। স্পিড পোস্টে সেন্ড করাই ভালো, কারণ স্পিড পোস্টে সেন্ড করলে 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু পৌঁছে যাবে সেখানে। তো তোমরা স্পিড পোস্ট এটাকে সেন্ড করে দিও। এখানে মেনশন করা আছে 8 নম্বরে, দেখবে যে ক্যান্ডিডেট ক্যান অলসো সেন্ড অ্যাপ্লিকেশন থ্রু পোস্টাল অ্যাড্রেস, পোস্ট অ্যাড্রেস ডিউ টু দ্য ডাইরেক্টর, এখানে দেওয়া আছে DRDL, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের সেন্ড করে দিতে হবে। আর এটি একটি সমস্ত ডকুমেন্টস একটা এনভেলপের মধ্যে ঢুকিয়ে সব অ্যাটাচ করে নিয়ে উপরে এনভেলপের উপরে নাম অ্যাড্রেস লিখে একদিকে তোমার নাম লিখতে হয় আর একদিকে যেখানে সেন্ড করছো সেই অ্যাড্রেসটা দেবে, দিয়ে কিন্তু সেন্ড করে দেবে। এটা ITI পাস করার পরে তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি। অনেক স্টুডেন্টের একটা ইচ্ছে থাকে যে না DRDOতে গিয়ে অ্যাপ্রেন্টিসশিপ করবে। তোমরা অনেকেই যখন স্টুডেন্ট কলেজে পড়াশোনা করেছো, তোমরা হয়তো শুনেছো DRDOতে অ্যাপ্রেন্টিসশিপ হয়। এখন এই DRDOর অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ভ্যাকান্সি বার হয়েছে। DRDOতে অ্যাপ্রেন্টিসশিপ খুব একটা ভালো অ্যাপ্রেন্টিসশিপ থাকলে, DRDOতে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমরা শিখতে পারবে। অনেক ডিফেন্স রিগার্ডিং আদার্স যে সমস্ত পার্টগুলো থাকে বা কী কী সেক্টরে কাজ হয় সেই সমস্ত জিনিস জানতে পারবে। তো অবশ্যই তোমরা সবাই এখানে DRDOতে অ্যাপ্লাই করো। কারো যদি কোনো কিছু কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। আর এর যে পুরো PDF আছে, অ্যাপ্লিকেশন ফরম্যাট বা প্রসেস যে সমস্ত PDF আছে সব ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর কারো কোনো কিছু থাকলে কমেন্ট করো। এই ITI ফ্রি স্টাডি হাব চ্যানেলটা, যে সমস্ত ITI পাস আউট স্টুডেন্ট আছো বা রানিং পড়ছো, এই চ্যানেলটা কিন্তু তোমাদের সমস্ত রকমের যে কোনো গভর্নমেন্ট জব হোক, পার্মানেন্ট জব হোক বা তোমার যে কোনো অ্যাপ্রেন্টিসশিপ হোক, এই অ্যাপ্রেন্টিসশিপ রিগার্ডিং বা কন্ট্রাকচুয়াল জব রিগার্ডিং সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবে। অনেকেই আছো যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদেরও ভিডিও বানাতে ভালো লাগবে, আরও যে আরও আপকামিং আপডেট নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো।